ঐক্যমতে একটা চির ধরে গিয়েছে, একটা বড় অংশকে বাদ দিয়ে ঐক্যমত কমিশন করা হয়েছে, মিটিংয়ে ডাকা হয়েছে এবং ওই ঐক্যমত কমিশনে যারা ছিল তাদের মধ্যে এখন আমরা 2 ভাগ দেখছি, জামাত সহ 7টি দল আর বিএনপি সহ বাকি বামপন্থী। এই ভাগ নিয়ে তো একটা ভোট বা সংস্কার কোনোটাই করা সম্ভব না। আজকে ভাঙায় যা হলো টানা 3-4 দিন, এটা তো গৃহযুদ্ধই বলে এটাকে। ট্রাফালগার স্কোয়ার লন্ডনে যা হচ্ছে, ট্রাফালগার স্কোয়ার থেকে ভাঙা দেশের একটা চিত্র দেখা যাচ্ছে দেশে বিদেশে, এবং অসংখ্য জায়গায় আন্দোলন হচ্ছে, ব্লকেট হচ্ছে। 100টার উপরে মাজার ভাঙা হয়েছে গত কয়েকদিনে। এর মধ্যে কোনো কোনো মাজারে লাশকে জীবন্ত মানে উঠিয়ে আগুন দেওয়া হয়েছে। মানে বর্তমান সরকারের আমলে লাশের অধিকার নাই, মানুষের বাঁচার অধিকার নাই, স্বাভাবিক মৃত্যুর অধিকার নাই, মৃত মানে দেহের যে অধিকার সেটাও এই সরকার রাখতে পারে নাই। সেই ক্ষেত্রে এই সরকার ভোট করবে কিভাবে? এই সরকার ভোট করার জন্য প্রস্তুতি নিচ্ছে না, নিতেও পারবে না, পুলিশকে মোটিভেট করতে পারবে না। সরকার ভোটের রাস্তায় হাঁটেনি। আরেকটি শুনি আমি একটু কথা, ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাহলে আমাদের নভেম্বরের মধ্যেই তফসিল হবে। আজকে সেপ্টেম্বর, এখন জাতীয় পার্টি ব্যানের অভিযোগ উঠতেছে। গত সপ্তাহে জাতীয় পার্টির অফিসে 2বার আগুন দেওয়া হয়েছে। তাহলে তফসিলের 2 মাস আগে একটা পার্টি অফিসে আগুন দেওয়া হচ্ছে। নির্বাচনের পরিবেশ, লেভেল প্লেইং ফিল্ড কিভাবে আসবে? নিরাপত্তা কিভাবে আসবে প্রার্থী এবং সেখানে পুলিশ, কত হাজার পুলিশ আছে আমাদের, কিভাবে নিরাপত্তা দেবে? তো সেটার জন্য সরকারের যে যে কাজগুলো করা উচিত ছিল, পুলিশকে মোটিভেট করা উচিত ছিল, রাজনৈতিক ঐক্যমত সৃষ্টি করা উচিত ছিল, সরকার সেগুলো করেনি। এবং সেনাবাহিনীকেও কনফিডেন্সে নিয়ে সেনাবাহিনীকে মোটিভেট করা উচিত ছিল। আমরা যেটা দেখলাম একটা হটস্পট সিচুয়েশন। আরেকটা জিনিস আসছে, অনেকেই বলছে বিশেষ সাংবিধানিক অর্ডার দিয়ে এই সংস্কার কমিশনের অর্ডারগুলোকে ইমপ্লিমেন্ট করবে। এরকম কোনো টার্ম আমি কখনো শুনিনি আমার জীবনে। এবং সেটা হতে পারে কি, একটা এলএফও ছিল যখন ইয়াহিয়া খান ক্ষমতা নিলেন 25/3/69 সালে, উনি 1 বছর ধরে আলোচনা করে ঠিক করলেন যে আমরা 70-এ ভোট করব। উনি 23/3/1970-এ একটা লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার দিয়ে বললেন যে পাকিস্তানের রাষ্ট্রধর্ম হবে ইসলাম, পাকিস্তান ইসলামিক রিপাবলিক হবে, এটা হবে, 4টা প্রভিন্স হবে, আর এই আদর্শের ভিত্তিতে ভোট হবে। ওইটা ছিল একটা আর্মি শাসন, সবাই ওখানে কিন্তু ঐক্যমত ছিল, ওখানে কিন্তু কোনো দল বাদ ছিল না এলএফওতে। এখন তো অনেকগুলো দল বাদ দিয়ে আলোচনা হচ্ছে। সো এলএফও এখন টোটালি ইরিলেভেন্ট। বিশেষ সাংবিধানিক অর্ডার বলে কিছু নাই। বলছি, যারা অ্যাডমিনিস্ট্রেশন দখল করে ফেলেছে, যারা ভার্সিটিগুলো দখল করে ফেলেছে, তাদের জন্য স্ট্যাটাস কিউ, বর্তমান স্থিতি ব্যবস্থা প্রেফারেবল। এটা থাকলে তাদের কোনো আপত্তি নেই, এইভাবে 10 বছর চললেও কোনো আপত্তি নেই। তো দেশ কি হবে, দেশের মানুষের কি হবে, দারিদ্রতার কি হবে, চাকরির কি হবে?